ছাত্র জনতার আন্দোলন চলাকালে ঘরে থাকা অবস্থায় নিহত নারী ও শিশুদের পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং সংগঠিত সব হত্যার ঘটনায় কেন আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই বিষয়ে আদেশ দেওয়া হবে ৫ সেপ্টেম্বর। আইনজীবী তৈমুর আলম খন্দকারের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই রুল জারি করে। অ্যাটর্নি জেনারেল ক্ষতিপূরণের বিষয়ে শুনানির জন্য সময় চাইলে ৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দেন আদালত। এছাড়া আরেক আইনজীবী তানভীর আহমেদের করা অন্য একটি রিট আবেদনে ছাত্র জনতা হত্যার সাথে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এই দুটি রুল জারি করে। গভর্নমেন্ট পলিসির জন্য এটা কি হবে, এটা আগামী ৫ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে। আমি কোর্টের কাছে একটি বলেছিলাম যে ইন্টারিম অর্ডারটা হয়তো আইনগত কারণে আমাকে দিচ্ছেন না, ওনারা যদি চলে যায় বা ওনারা যদি যারা রেসপন্সিবল তারা যদি কোনোভাবে স্কিপ করে আমার কাছ থেকে আমার নিজের কাছ থেকে আমার কোনো তো কষ্ট থাকবে না, কারণ আমি এসেছিলাম আপনাদের কাছে কনস্টিটিউশনাল কোর্ট, ইকুইটেবল কোর্ট, তার কাছে এসেছিলাম যে তাদেরকে বার করা হয়।